এইভাবে রান্না করলে ছোট বড় সকলে প্লেট চেটে পুটে খাবে, খেতে বাধ্য, কারণ খুবই মজাদার হয় এই রেসিপিটা। আমরা সবসময় গরম আসলেই করি, সবসময় লাউ কদু জালি ঝিঙ্গা শশা ঝিঙ্গা খেতে পছন্দ করি। একটু জিরা আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিলাম, বেটে মশলাগুলো নিয়ে আসি। দেখেন কই মাছগুলো একে একে তেলের উপর করে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা তেলের মাঝখানে খুব করে ফাঁকা করে নিয়ে একটা ডিম পোস্ট করে দিয়েছি, কারণ আমাদের বাসায় আছে বাচ্চারা তো আর মাছের কাঁটা বেছে খেতে পারে না, তাদের জন্য এই ডিম পোস্টটা দিয়েছি। এইটা তরকারির ভিতরে দিলে এটাই ওরা খাবে। এই কাঁচামরিচ গুলাকে আমি কোনো বটি ছুরি দিয়ে কাটবো না, খুচুনের মাথা দিয়ে অপারেশন করে নেবো। কি সুন্দর দেখেন ঝরঝর করে সবজিগুলো আবার সব জুড়িতে উঠে গেল। এই দেখেন একটা, এটা হচ্ছে এডিটের খেলা। এরপর দেখেন কালারটাও কত সুন্দর চকমকে হয়েছে, কি সুন্দর দারুণ কালার হয়েছে। কোলবালিশের মতো একে একে করে কই মাছগুলাকে সরিয়ে দিলাম। তারপরে মাঝখানে সেই ডিম পোচ করাটাও দিয়ে দেবো, কারণ এটা হচ্ছে তরকারি। তখন তো শুধু পোচ করেছিলাম, তরকারির ভিতরে তেলে ঝোলটাও ঢোকার জন্য একটু ডিম দিয়ে দেবো। এরপরে একটু ইটের গুঁড়া দিয়েছি, ছড়ি ফুল করেছি, জিরার গুঁড়া। এইরকম করে রান্না করলে খুবই টেস্টি হয়। বাচ্চারা ছোটরা বড়রা সবাই খেতে পছন্দ করে। এভাবে আমরা করি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।